কখনো ডালের পানি সাথে বিস্কুটের গুঁড়া, কখনো কোনো কিছু না খেয়েই বৃদ্ধ স্বামীকে নিয়ে দিন পার করছেন ৬০ ঊর্ধ্ব মনোয়ারা বেগম। যে ঘরটিতে থাকেন সেটিও কাগজের বেড়ায় ঘেরা জীর্ণশীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে ঢুকে পড়ে পানি। এই ঘরের জন্য মাসে তার গুনতে হয় ২৫০ টাকা। ছোট্ট এই খুপড়ি ঘরেই খেয়ে না খেয়ে অসুস্থ স্বামীকে নিয়ে দিন পার করছেন বৃদ্ধ মনোয়ারা। সুখ পাইছি না বাবা, সুখ আমার খুব ভালো নাই। আমি বড় কষ্ট করি। আমার মতন অসহায় এতিম ভিখারি বাংলাদেশে মান নাই। ভিক্ষা করি বালা ঘরে থাক, আমি থাকতাম পারি না। আমার সংসার ফুরি বেলাইতাম পারি না, জামাই বেলাইতাম পারি না। আমি বেশি দয়ালু বাবা, ভিক্ষা করতে ভালো লাগে না বাবা। আমি তো অপারেশনের রোগী, আমার পিঠ বেলাই দিছে, আমি কাপড় কষতাম পারি না, আমি ভিক্ষা করি। কুমিল্লার বাসিন্দা হলেও বিয়ের পর থেকে স্বামী পেছন মিয়ার সাথে সিলেটের ঈদগাহ এলাকার এক পুরনো কলোনিতে ৩০ বছর ধরে বসবাস করছেন মনোয়ারা। যে ঘরটিতে থাকেন সোজা হয়ে দাঁড়াবার জায়গা না থাকলেও মাসে ২৫০ টাকা ভাড়া দিতে হয়। তবুও সেই ঘরে নেই বিদ্যুৎ। শীত বৃষ্টি গরম সব সময়ই ঘরটিতে থাকতে হয় অনেক কষ্টে। ভাগ্যের নির্মম পরিহাসে দুঃখ কষ্টের যেন শেষ নেই তাদের। ৪ সন্তানের মধ্যে একটি ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী, আরেকটি মেয়েকে ৭ বছর বয়সেই কেড়ে নিয়েছে মৃত্যু। বাকি ২ মেয়ের সংসারেও নুন আনতে পান্তা ফোড়য়। কারণ নাই আজকে ২০-২৫ বছর আনা কারণে তাকে কেরাসিন জ্বালাই। বৃষ্টি হলে ওলা কম্বল গাদ দেয়, এদিকে ওলা কম্বল গাদ দেয়, তো কম্বলের পানি পড়ে। গরম হইলে বস্তা বুস্তা বিছে মাটির বই থেকে। যে বয়সে একটু বিশ্রামের দরকার সেই বয়সেই মনোয়ারার দিন কাটে রাস্তায় প্লাস্টিক কাগজ কুড়িয়ে, কখনো ভিক্ষা করে, কখনো আবার ভিক্ষার টাকায় শুটকি কিনে বিক্রি করে। এভাবেই যা সামান্য পান তা দিয়েই বৃদ্ধ স্বামী, প্রতিবন্ধী ছেলে আর বিধবা মেয়ের মুখে খাবার তুলে দেন। কখনো অসুস্থ হলে ভিক্ষা করতে না পারলে বাড়ির পাশের বেকারি থেকে বিস্কুটের গুঁড়া বা মানুষের বাড়ির ডালের পানি খেয়েই দিন কাটাতে হয় তাদের। পেটে পাথর অপারেশন হওয়ায় ভারী কাজও করতে পারেন না, তাই বাধ্য হয়েই ভিক্ষা করে প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ স্বামী পেছন মিয়াকে খাওয়াতে হয় বৃদ্ধা মনোয়ারার। এই এলাকার কেউ আমার সহযোগিতা করে না। আমার ৩ বাসা ছিল, আমার এগুলোতে চুরে নিছি কি আজকে আমি পানি খাইতাম আছি। এমনও দিন গেছে ডাইল উতরেছে না, তো ডালের পানিটা রাখছি আর ডালের মধ্যে ৮টি মধ্যে পানি দিছি, ও ডালের পানিটা আমি খাইয়ে দিন রয়েছি। ঘর তো আপনার সুবিধা নেই, আমরা ঘরের উপরে আমরা মোটরের উপরে পলিথিন দিই, যা পলিথিন দিয়ে নিচে ঘুমাই দিচ্ছি। আমার মেয়ে তো একটা মারা গেছে, আপনার ৭-৮ বছর হইব না, সামিনা না। একসময় স্বামী পেছন মিয়া রিকশার প্যাডেল ঘুরিয়ে চালাতেন সংসার। এখন বয়স ৭০-এর কোঠায় আসায় বয়সের ভারে করতে পারেন না কিছুই, তাই স্ত্রীর উপর নির্ভর করে থাকতে হয় পেছন মিয়াকে। মনোয়ারা বেগম পেছন মিয়া দম্পতির এই নিদারুণ কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রাও। বাকি জীবনটুকু একটু খেয়ে পড়ে সুখে বেঁচে থাকার জন্য সরকার সহ সমাজের হৃদয়বানদের অসহায় এই পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। কষ্টের মধ্যে আছে, একবেলা খাইতে পারে, একবেলা খাইতে পারে না। এই মানবিক দৃষ্টিতে সবাই ওনাদের সাহায্য সুবিধা করে। এই উনার ঘরে পানি পড়ে আমি দেখছি, উপরে এই পলিথিন দিয়ে উনি নিচে ঘুমায়, উপরে পলিথিন দিয়ে ঘুমায়। এই মানে অনেক বৃষ্টি পড়ে ঘরে দিয়ে, উনি মানে অনেক পরিস্থিতি এত খারাপ। আমি সবার কাছে অনুরোধ করি যে উনারা সবাই যেন সাহায্য করে।